নিয়ম করে চুলে তেল দিলে চুল থাকবে ভালো, এ কথা আমরা কম বেশি সবাই জানি। কিন্তু চুলে তেল দেওয়ার সঠিক নিয়ম, চুলে তেল দেওয়ার পর কি কি ভুল করা উচিত না, কিংবা চুলে তেল দেওয়ার সময় কি কি ভুল আমরা করি, আর সপ্তাহে কতদিন চুলে তেল দেওয়া উচিত, এমনকি তেল আমাদের চুলকে কীভাবে ক্ষতি করছে সেই সব আমরা অনেকেই জানি না। চলুন আজকে তাহলে এই সব বিষয়গুলো নিয়েই আলোচনা হবে। তাই বলছি ভিডিওটা কিন্তু পুরোপুরি দেখতে হবে, আর অবশ্যই দ্য ব্লগার গার্ল নব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে হবে। চুলে তেল প্রয়োগ করলে কি কি উপকার হয় নতুন প্রজন্ম অনেকেই তা জানে না। অনেকের ধারণা মাথার চুলে তেল ব্যবহার করলে চুলের ভীষণ ক্ষতি হয়, কিন্তু তেল ত্বকের জন্য উপকারী। মাথার ত্বকে যখন আলতো করে মাসাজ করেন তখন এটি এক্সফোলিয়েশন করতে সাহায্য করে, তাতে চুল পড়া রোধ হয় ও চুলের গোড়া মজবুত করে। আর এই জন্যই নিয়ম করে চুলে তেল দেওয়া খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু এই তেলকে কার্যকারী করার জন্য প্রয়োজন সঠিক নিয়মে তেল লাগানো। হ্যাঁ, তেল দেওয়ার কিছু নিয়ম আছে। তেলের সম্পূর্ণ পুষ্টি পেতে জেনে নিই সেই ধাপগুলো। চুলে তেল দেওয়ার আগে তেলটা গরম করে নিন। আমি তেলটা রোদে গরম করলাম, এতে ভিটামিন ডিটা তেলে সোপ করে, যা মাথার তালুতে রক্ত চলাচল বৃদ্ধি করে ও নতুন চুল গজাতে সাহায্য করে আর চুলের গোড়া করে মজবুত। আপনারা চাইলে হালকা গরমও করে নিতে পারেন। তারপরে নারকেল তেলের সাথে লেবুর রস ও ভিটামিন ই ক্যাপসুলটা ভালো করে মিশিয়ে নিন। এছাড়াও এসেনশিয়াল অয়েলটা মিশিয়ে নিতে পারেন, এতে নতুন চুল গজাতে সাহায্য করে। নারকেল তেল, ভিটামিন ই ক্যাপসুল আর লেবুর রসটা ভালো করে মিশিয়ে নিলাম। তো চলুন এবার দেখে নেওয়া যাক কিভাবে তেলটা ব্যবহার করি। তেল দেওয়ার আগে হাতটা ভালো করে স্যানিটাইজ কিংবা হ্যান্ড ওয়াশ করে পরিষ্কার করে নিতে হবে। নোংরা হাতে কখনোই স্ক্যাল্পে হাত দেওয়া উচিত নয়। চুলে তেল দেওয়ার আগে অবশ্যই চুলটাকে ভালো করে আঁচড়ে নিতে হবে, আর অবশ্যই কিন্তু মোটা চিরুনি দিয়ে আঁচড়াতে হবে, কারণ চুলে তেল দেওয়ার পরে চুল আঁচড়ানো উচিত নয়। তারপরে হাতের তালুটা ঘষে ঘষে গরম করে নেব, কারণ হাতের তালুর যে উষ্ণ গরমটা আমাদের চুলের জন্য ভীষণ ভালো। এই উষ্ণ গরমটা কিন্তু আমাদের চুলের স্ক্যাল্পটাকে ব্লাড সার্কুলেশন করতে ভালো করে। তারপর একটি কটন কিংবা তুলোর মাধ্যমে চুলের স্ক্যাল্পে ভালো করে তেলটা দিয়ে দেবো, যাতে প্রত্যেকটা চুলের রুটে তেলটা ভালো করে পৌঁছায়। তো চলুন এবার জেনে নিই যেই ভুলগুলো আমাদের চুলকে প্রচণ্ড পরিমাণে ক্ষতি করে, চুলে তেল দেওয়ার পরেই হোক কিংবা চুলে তেল দেওয়ার সময় হোক। যেই ভুলগুলোর জন্য আমাদের চুলে হয় মারাত্মক ক্ষতি, এমনকি মুঠো মুঠো চুল ঝরতে শুরু করে। প্রথমত, মাথার ত্বকে যদি খুশকি হয় তাহলে কখনোই তেল দেওয়া উচিত নয়। দ্বিতীয়ত, তেল মেখে দীর্ঘক্ষণ ধরে রেখে দিলেই অনেকে মনে করেন তেলের সমস্ত গুণ মাথার ত্বকের মধ্যে প্রবেশ করবে। সারা রাত ধরে মাথার চুলের মধ্যে তেল রেখে দেওয়া ভালো, এখানেই সকলে ভুলটি করেন। দীর্ঘক্ষণ ধরে মাথার ত্বকে তেল থাকলে ফলিকলগুলি ঢেকে যেতে পারে, তাই চুলে তেল দেওয়ার 1 থেকে 1.5 ঘন্টার মধ্যেই চুলটাকে ভালো করে শ্যাম্পু দিয়ে ওয়াশ করে নেওয়া উচিত। তৃতীয়ত, দিনের বেলার মাথার ত্বকে তেল প্রয়োগ করলে সবচেয়ে ভালো ফল পাবেন। সূর্যাস্তের পরে তেল ব্যবহার করা এড়িয়ে চলুন, কারণ চুলের ফলিকলগুলি দিনের শেষে বন্ধ হয়ে আসে, তাতে তেল ভালোভাবে শোষিত হয় না। চতুর্থ, মাথার ত্বকে তেল মাসাজ করার সময় অতিরিক্ত তেল প্রয়োগ করবেন না। প্রথমে কটনের সাহায্যে স্ক্যাল্পে ভালো করে তেলটি দিয়ে নিন। যদি পরে মনে হয় চুলে আর একটু তেল দরকার, তাহলে পরিমাণ মতো তেল হাতের তালুতে নিয়ে সামান্যভাবে হালকা হাতে মাসাজ করুন। যত বেশি তেল ব্যবহার করবেন তত বেশি চুলে ধুলো ময়লা লেগে তা আরও কঠিন হয়ে যাবে। পঞ্চম, তেল ব্যবহার করার পরে কখনোই চুলটাকে আঁচড়ানো উচিত না। তেল ব্যবহার করার পরে চুলের স্ক্যাল্পটি খুব নরম থাকে, চুলের রুটগুলো খুব নরম হয়ে যায়, এর ফলে চুল উঠে যাওয়ার প্রবণতা বেশি থাকে। তাই বলছি কখনোই ভিজে চুলে চুল আঁচড়ানো উচিত না, আর অবশ্যই বড় চিরুনি দিয়ে চুল আঁচড়ানো উচিত। তবে একটা কথা নিশ্চিতভাবে বলতে পারি, ভালো পুষ্টির যোগান পেতে চুলের গোড়া হয় মজবুত, চুল হয় উজ্জ্বল ও স্বাস্থ্যকর। তাই কিন্তু নিয়ম করে অবশ্যই চুলে তেল দিতে হবে। চলুন এবার তবে জেনে নিই সপ্তাহে কতদিন তেল ব্যবহার করা উচিত। আমি মনে করি সপ্তাহে 2 বার চুলে তেল দেওয়া উচিত, তবে আমি মনে করি অবশ্যই পরিষ্কার স্ক্যাল্পে চুলে তেল দেওয়া উচিত। তো চলো এবার জেনে নিই লেবু আমাদের চুলকে কিভাবে সাহায্য করে। লেবুতে কিন্তু আছে প্রচণ্ড পরিমাণে ভিটামিন সি, যা আমাদের চুলের খুশকি কিংবা কোনো ফাঙ্গাল জাতীয় কোনো ইনফেকশন কিংবা
ঘা প্যাঁচড়া হলে গোড়া থেকে নির্মূল করতে সাহায্য করে। ভিটামিন ই ক্যাপসুলের গুণাগুণ আমরা মোটামুটি সবাই জানি, নতুন চুল গজাতে সাহায্য করে। আমি কিন্তু প্রত্যেকটা চুলের রুটে বেশ ভালো করে মাসাজ করছি, জোরে জোরে মাসাজ করছি না, খুব ইজিলি রিল্যাক্সিং ভাবে মাসাজ করছি। আমি কিন্তু তেলটা শুধু চুলের আগায় আর ডগায় দিয়েছি, যাতে আমার চুলটা হাইড্রেট থাকে আর চুলটা রুস্কো শুষ্ক না লাগে। আমার কিন্তু চুলে তেল দেওয়া কমপ্লিট। এবার আমি চুলটা খুব আলতো আলতো ভাবে বেঁধে নিচ্ছি, কারণ চুলে তেল দেওয়ার পরে চুলে কখনোই ভীষণ কঠিনভাবে কিংবা শক্ত করে চুল বাঁধা উচিত না, এর ফলে চুল ছিঁড়ে যেতে পারে। জানো তো, আমি মনে করি মনটা যদি ভালো থাকে না, তাহলে স্কিন, হেয়ার সব কিছু সুন্দর থাকে, এমনকি আমাদের আশেপাশের পরিবেশটাও যেন সুন্দর হয়ে যায়। জানো, আমার মন ভালো করার ওষুধ কি? এই গাছগুলো অনেকক্ষণ ধরে রোদে ছিল, তাই একটু ছিয়ায় এনে রাখলাম আর একটু জল দিয়ে নিলাম। আমার গাছগুলো পরিচর্যা করতে করতে আমার কিন্তু প্রায় 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা মতো লেগে গেছে। ততক্ষণে আমার চুলে কিন্তু তেলটা ভালো করে সোপ করে গেছে। তারপরে দেখো, ভালো করে শ্যাম্পু দিয়ে চুলটা ওয়াশ করে নিয়েছি। সত্যি কথা বলবো, আজকে আমি চুলে কোনো সিরামও ব্যবহার করিনি, কন্ডিশনারও ব্যবহার করিনি, জাস্ট তোমাদের অরিজিনাল রিভিউটা দেবো বলে। তোমরা কিন্তু নিজেরাই বুঝতে পারছো যে আমার চুলটা কতটা শাইন করছে, আর কোনো চিপচিপে ব্যাপারটাও নেই। আর দেখো কত ইজিলি জট ছাড়িয়ে যাচ্ছে। সবশেষে তোমাদের একটা কথাই বলবো, সুন্দর লম্বা ঘন চুল পাওয়ার জন্য সঠিক নিয়মে কিন্তু তেলটা ব্যবহার করা ভীষণ প্রয়োজন, কারণ তেলই হলো আমাদের চুলের খাদ্য। অবশ্যই তোমরা সব নিয়ম মেনে তেল ব্যবহার করো, শ্যাম্পু ব্যবহার করো, চুলকে আরও সুন্দর করো, নিজেরা আরও সুন্দর হও। আর আমার পাশে অবশ্যই থেকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কী ধরনের ভিডিও দরকার, আর লাইক আর শেয়ার করতে ভুলো না। তবে চলো আজকে এই পর্যন্তই, খুব শীঘ্রই ফিরে আসবো নতুন একটা হেয়ার কেয়ার ভিডিও নিয়ে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।